বাংলাদেশের রাজনীতিতে একটা হিউজ ডেভেলপমেন্ট। শেখ হাসিনাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে এবং ভার্ডিক্ট এসছে ইন অ্যাবসেন্টিয়া, অর্থাৎ হাজির না থেকে। 17 নভেম্বর 2025 ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ অর্থাৎ আইসিটিবিডি এই রায় ঘোষণা করে। হাসিনা বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার, তখন দেশে ছিলেন না কারণ তিনি 2024 সালের আগস্ট মাসে ইন্ডিয়াতে অ্যাসাইলাম নেন। এইবার চার্জ কি ছিল, কোর্ট কি বলছে? কোর্ট বলছে 2024 সালের ছাত্র আন্দোলনে কোটা প্রোটেস্ট ক্র্যাকডাউনে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। ইউএন এর ফেব্রুয়ারি 2025 ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুযায়ী প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছিল, আর এটাই পুরো কেসের ভিত্তি। হাসিনার সঙ্গে সাবেক হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামালকেও ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। ট্রায়ালটা হয়েছিল ইন অ্যাবসেন্টিয়া আর হিয়ারিং শেষ হয়েছিল 23 অক্টোবর 2025 সালে, আর ঠিক 17 নভেম্বর এর ভার্ডিক্ট ফিক্স হয়। হাসিনা রায়টাকে বলেছেন বায়াসড আর পলিটিক্যালি মোটিভেটেড এবং বর্তমান আনইলেক্টেড গভর্নমেন্টকে অ্যাকিউজ করেছেন মার্ডারিয়াস ইন্টেন্টে। অন্যদিকে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইয়ানা সেটাকে বলেছেন হিস্টোরিক ভার্ডিক্ট। বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হাসিনার এক্সট্রাডিশন চেয়েছে, বাট ইন্ডিয়া রিফিউজ করার সম্ভাবনাটাই বেশি, কারণ পলিটিক্যাল অফেন্সের জন্য এক্সট্রাডিশন ট্রিটি মানে না। সো পলিটিক্যালি ভার্ডিক্টটা ইমপ্লিমেন্ট হওয়ার চান্স খুবই কম। এই রায় শুধু লিগাল না, সাউথ এশিয়ার পলিটিক্সের উপর একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে, কারণ সবকিছু ডিপেন্ড করছে ইন্ডিয়া বাংলাদেশের ডিপ্লোমেসির উপর।